আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি اللهم صل على محمد النبي الأمي ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى آله وسلم تسليما. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن. হ্যাঁ, ওকে। তো আমি এখন পড়া ধরবো। প্রথমে ওয়ালিদ সাহেব, আপনি এই লাইনটা পড়েন। উপর দিক থেকে নিচের দিকে আসবেন। অক্ষর উচ্চারণ করে করে নাকি ডিরেক্ট বললেই হবে? হ্যাঁ, ডাইরেক্ট বলেন। মাসাদিন, হুম। তারপর? ওয়াজা, ওয়াজাবা, ওয়াজাবান, তারপর? সুহুফিন, তারপর? হুমা, হুমাজাতুন। হুম। ওকে। ওকে, তারপরে আলিজা, আপনি এই লাইন বলেন। বলেন এই লাইন। হুম। তারপর? এই যে এটা 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 এটা। হুম। অজাবিন, তারপর? বলেন। হুম। তারপরে? পরিশোধটা দেখা যাচ্ছে না। হুম, বলেন। দুপুর হুম। ওকে, আমি 30 সেকেন্ড টাইম নিচ্ছি, থেকে শুনবো। ওকে আদিবা, আপনি এই লাইন পড়েন। হুম, বলেন। আমি আদিবার কোনো ভয়েস পাচ্ছি না। পড়ছি। ওয়াজিয়া ওয়াজিয়া বলে হুম। তারপরে? ওয়ামা কি ব্যাপার, আপনার বাসায় পড়েননি কেন? এটা এটা কি বলে জানা। হ্যাঁ, হুমায়ুন। তারপরে কি? এই যে, এত সময় যদি বানানো করে নিতেন, তাও উপরে পেরে যেতেন। হাফে সুমিম জবর মা, হুমা ঝা জবর যা, হুমা ঝা তা দুই জবর তান, হুমা ঝাতান। হুম। ওয়ামা তারপরে? যেতেন তারপরে নিচেরটা কি? দুবু হুম। রুবু রুবু দুবুরিন দুবুরিন দুবু দুবুরিন দুবুরিন। দুবুরিন দুবুরিন লাস্টেরটা দেখা যাচ্ছে না। হুম। তারপরে? আদা দা আদা। দাল পেশ আদা দাল দাল পেশ দুন হুম। আদা দুন ওকে, আপনি বাড়িতে এই কয়েকদিন একবারও পড়েছেন? কিছু করছি একবার কতটুকু একবার পড়েছেন? বলেন, ওটা কতটুকু হচ্ছে পড়েছেন? পুরোটাই পড়ছিলাম কিন্তু যে কম পড়ছে তার জন্য সমস্যা হচ্ছে। না,
অল্প একটু পড়া, একটা পৃষ্ঠা, জাস্ট কয়েকটা শব্দ, এরকম করলে তো হবে না। হুম। হ্যাঁ, ওকে। জেবা বলিস, আপনি বলেন। হুম। এলেন। আমি কোনো সাউন্ড পাচ্ছি না। আমি জি হুজুর পড়ছি। আমি ইওয়াজি, আর আহ ইউয়া, ইওয়াজি, জিম দুইজের কি হয়? ও ইওয়াজিন, ইওয়াজিন, দুহু, দুহুফান। কি ওটা দেখেন তো। হ্যাঁ, হ্যাঁ, এটাই। দু, প্রথমটা কি দুহু, অক্ষর? এটা কি দহাত নাকি? এটা এটা কি দেখেন তো। সদ, দেখ না সদ, তুহুফান, হুম। হুমাজাতিন, হুম। দুবুরুন, হুম। ওকে, তারপরে? সাদাকান, সদা কন। সাদাকান। ওকে। তো আমি আসলে খুবই আজকে অসন্তুষ্ট আপনাদের উপরে, বুঝতে পারছেন? আমি এরকম আশা আশা করি নাই। তো আপনাদের এরকম অবনতির কারণ কি বলেন? ওয়ালিদ সাহেবের আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু বাকি তিনজনের, আপনাদের তিন বোনের অবস্থা একেবারে বিশ্রী অবস্থা। আপনারা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ, আমাকে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, কিন্তু সমস্যা আপনার উত্তর দিতে চাচ্ছেন না। নাকি আপনাদের ঘুম দরকার এই মুহূর্তে? না হুজুর। ওকে, শোনেন। আপনাদের আজকে থেকে প্রত্যেক দিন আমার জন্য নয়, আপনার মা বাবার জন্য নয়, আপনার নিজের জন্য কমপক্ষে 1 ঘন্টা করে এটা শেখার জন্য আপনারা টাইম দেবেন, কোরআন শেখার জন্য। ঠিক আছে? এই ক্লাস টাইম বাদেই 1 ঘন্টা। দেখেন, আপনি এই যে মনে করেন, আহ যদি দুনিয়াবি যেসব লেখাপড়া করেন, এই যে যেবা হলো মানে আইআইবি না কি যেন বললো, তো ওই যে ওখানে যাই, পড়তে যাই। তারপরে আলিজা, আদিবা, এই যে স্কুলের পড়ে। তো আসলে এই লেখাপড়াগুলো কিন্তু সত্য কথা বলতে কি আপনার দুনিয়াতে কতটুকু হেল্প করবে জানেন? ওই আপনি শিখতেছেন একটা সার্টিফিকেট অর্জন করার জন্য, বা যদি সর্বোচ্চ যদি তৌফিক হয়, তো একটা চাকরি করলেন। একটা চাকরি করে আপনি কি কিছু ইনকাম করতে পারতেছেন, এতটুকু জাস্ট আপনার সাপোর্ট। আর এই কোরআনটা আপনি যদি শিখতে পারেন, যেটা আপনার দুনিয়াতেও আপনার কাজে দেবে, মৃত্যুর পরেও কাজে দেবে, তো এতটুকু নিশ্চিত যে আমরা সবাই কিন্তু মারা যাব। জি। এখানে কেউ কিন্তু আমরা চিরদিন থাকবো না। দেখেন, এমনও কিন্তু আছে, এই যে আমার নানা নানি কেউ বেঁচে নাই, এমনকি আমার দাদাও মারা গেছে এই 5-6 বছর আগে, 6 বছর আগে। তারপরে আমার দাদিও বৃদ্ধা হয়ে গেছে। এমনকি দেখা যাচ্ছে এই যে আমার বাবু, ছোট বাবু হয়েছে 22 তারিখে। তো ওই 22 তারিখের পরে আমাদের অফিসের একজন স্টাফ, তো তার কিন্তু 23 তারিখে আবার একটা মৃত বাবু হয়েছে। তো দেখেন, জীবনটা আসলে ক্ষণস্থায়ী। এ জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমরা যদি এটা না শিখি, তো দুনিয়ার জীবনেও আমাদের শেষ, আখিরাতের জীবনের শেষ। এই যে আপনারা বলতে পারেন যে এটা আমার শিখে আমার দুনিয়ার লাভ কি? দেখেন, এই যে আপনি সকাল বেলায় এই যে পড়তেছেন, যতটুকু সে উস্তাদের
বকানি শুনেও আপনি পড়তেছেন। তো এইটা আপনার মস্তিষ্কের জন্য যে কতটা ভালো হচ্ছে, যারা আসলে এসব থিসিস করছে, গবেষণা করছে, তো তারা জানে যে এই আরবি বা কোরআন পড়লে সকালবেলায় কতটা উপকার হয় ব্রেনটের জন্য। বুঝতে পারছেন? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার বিষয়, আপনি কোরআন তেলাওয়াত করলে আপনি নিজের ভিতরে একটা শান্তি ফিল হয়। সেটা আপনি মোটামুটি আহ যারা কোরআন তেলাওয়াত করে তাদের কাছে একটু শুনবেন যে আসলে কেমন মনে হয়। প্রথমে কোরআন ধরতে, মানে এক কথায় কোরআন পড়া শুরু করতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে এক দুই আয়াত পড়তে গেলে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। যেই 5-7 আয়াত বা 10 আয়াত হয়ে যায়, এবার তখন আর শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। ওই সময় নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এরপর মনে হয় না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পড়তেছি। এবার পড়তে পড়তে মনে হয় যে আরো 2-4 পৃষ্ঠা পড়ি। তো এই জায়গায় ভালো লাগা কি কাজ করে, আপনার মনের ভিতরে যে একটা ভালো অনুভূতি আল্লাহ তাআলা জাগাই দেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে প্রশান্তি দেন। এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। পৃথিবীর অন্য কোনো বই আছে? আপনি কি এই যে মনে করেন ইংলিশ গ্রামার বা এই যে জব সলিউশন যেগুলো রয়েছে, তো এইগুলো পড়তে কি কারোর মনে চায় আসলে? মনে চায় না, সত্যিই মনে চায় না। শুধু পড়তে হয় কি, আমার চাকরি করতে হবে, আমার সবার আগে আমার মার্কস রাখতে হবে, তাই না? এই না হলে কি আসলে আমরা পড়তাম? পড়তাম না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, যেটা আপনি 1 পৃষ্ঠা পড়লে আপনার মনে হয় যে আমি আরো 1 পৃষ্ঠা পড়ি। তো আপনারা প্লিজ আজকের থেকে একটু 1 ঘন্টা করে মিনিমাম টাইম দিবেন। কারণ আপনি টাইম না দিলে আপনার নিজের ক্ষতি। আপনি যদি টাইম না জি দেন হুজুর, আপনার অবশ্যই। নিজের ক্ষতি। যেমন আমি যদি কোরআন তেলাওয়াত না করি আমার নিজের ক্ষতি। এখানে আমার ফ্যামিলির আর কারোর ক্ষতি নয়। আমার ফ্যামিলি তো ঠিকভাবে চলতেছে, সবকিছু চলতেছে, আমার সব সময় চলে যাচ্ছে। কিন্তু আমি কোরআন তেলাওয়াত না করলে আমার ক্ষতি। কারণ আমার তো একটু পরে আমার হায়াত শেষ হয়ে যাবে, তখন আমার কি উত্তর দেব? আল্লাহ যখন বলবে তোমাকে যে 10টা বছর, 20টা বছর, 25টা বা 30টা বছর দিয়েছি তোমাকে, তুমি এ টাইম কি করেছো? আমরা তখন একটাই উত্তর, লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এটা ছাড়া আর কোনো কিছুই হবে না। তো এই জন্য বলবো যে সময় থাকতে সময়ের কদর করে আমাদের এটা শিখতে হবে, পড়তে হবে নিয়মিত। বুঝতে পারছেন? ওকে। তো চলেন জি আমরা হুজুর। ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। আদিবা, আলিজা এবং জেবা, আপনারা কি এখন থেকে ভালো করে পড়বেন? জি হুজুর। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ। ওকে। তো দেখেন, শিনের উপরে পেশ রয়েছে সু, আইনের উপরে জবর আ, বার নিচে 2 জের রয়েছে, তাহলে বিন। সু আ বিন, সু আ বিন। বিন। সবাই বলেন। সু আ বিন। আমি যেবার সাউন্ড পাচ্ছি না মনে হয়। হ্যাঁ, এটা বলেন সবাই। সু আ বিন। সু আ বিন, সু আ বিন। এবার, সু আ বিন, সু আ বিন, সু আ বিন। এবার জদ পেশ জু, হাইয়া 2 জবর হান, জু হান, জু হান। একসাথে। জুহান। জুহান। দত পেশ দু। হ দুই জবর হান। জুহান। হাইয়া 2 জবর হান, জু হান। হাইয়া দুই জবর হান। জুহান। ওকে, এটা বলেন। সবাই জোরে বলেন, জোরে জোরে বলেন। ত পেশ টু। ওয়া ইয়া দুই জবর ওয়ান, টু ওয়ান। তপিস তু ওয়া 2 জবর ওয়ান, তু ওয়ান, তু ওয়ান, তু ওয়ান, তু ওয়ান। টু ওয়ান। তারপর এটা বলেন। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন ছিল। ইয়েস, বলেন। আচ্ছা, এখানে যেমন হুজুর এই ওয়াও ওয়াও দুই জবর তো ওয়ান হচ্ছে, কিন্তু সাথে একটা ইয়াও আছে। এই ইয়াটা কি একসাথে ধরে ওয়া ইয়া দুই জবর বলবো, নাকি ইয়াটা আলাদাই বলবো? আপনি একসাথে বললেও সমস্যা নাই, যেহেতু আমরা আচ্ছা। এখানে ফার্স্ট স্টেজে রয়েছি। তো এখন আমাদের বিষয়টা হলো ওই অক্ষরগুলো সম্পর্কেও আমাদের একটু পরিচিত, ক্লিয়ার হতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। যদি আপনি এখানে ঠিক আছে জাস্ট ওয়াও হুজুর। 2 জবর ওয়ান বলেন, তাও কিন্তু উচ্চারণ সঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। হুম। ওকে হুজুর, ঠিক আছে। ঠিক আছে। পড়বো পরে। জি জি জি।
Lubadan. Dal দুই জবর দান। দুটো আছে, দাল আলিফ দুই জবর দান। লুবাদান। জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। লুবাদান। 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 এটা হামজা পেশ হবে না হুজুর? দেখেন, এই যে এটা কি, এটা যদি হামজা আলিফ। হতো, হামজা হতো যদি, তাহলে এই সামনের হুম। দিকে মিলিত হতো না। হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছেন? না না, আপনি একবার বলছেন না আলিফের উপরে যদি কিছু থাকে সেটা হ্যাঁ, খেয়াল করবেন, এই যে ডান আচ্ছা দিকে ওকে। মিলিত হতে পারে আলিফ, কিন্তু হুম। আলিফটা বাম দিকে মিলিত হয় না। বুঝতে পারছেন? আচ্ছা। আলিফ ওকে কি ওকে। প্রথমত দুই প্রকার, দুই ধরনের পাই। একটা হলো এই যে, আরেকটা কি অন্য অক্ষরের সাথে আসলে এই যে এভাবে ডান দিকের হরকত হরফের সাথে আচ্ছা। মিলিত আসবে, ঠিক আছে? জি। তাহলে এটা লাম হবে। জি, এটা লাম। আচ্ছা, লাম পেশ লু, বা জেবার বা, লুবা, দাল আলিফ দুই জেবার দান, লুবাদান। ওকে। সদ জেবার স, যে তারপরে বলেন। সদ জেবার স, আইন জেবার আ, দাল আলিফ দুই জেবার দান, স আ দান। কাব জেবার কা, জাল জেরজি, কাজি, বা আলিফ দুই জেবার বান, কাজি বান। হা জেবার হা, তা জেবার তা, হাতা, বা দুই পেশ বুন, হাতা বুন। ক জেবার ক, সিন জেবার সা, কসা, মিম দুই পেশ মুন, কসামুন। দাল জবর দা, র জবর রা, দারা, জিম সবাই জোরে বলেন, জবর, জোরে জোরে বলেন। জিম জবর জা, তা দুই পেস্তুন। দা, জোরে জোরে বলেন। দারা, দারা জাতুন, দার অজাতুন, দার অজাতুন। দার, দার জাতুন। হুম দারাকাতুন। আইন জবর আ। লা তাতুন। দেখে লা বলেন, আ। দেখে বলেন, দেখে বলেন। ওয়ালিদ সাহেব দেখে বলেন একটু। আইন জবর আইন আ। জবর আ, হুম লাম জবর লা, আলা। আলা, আলা, তা জবর তা, হুম তা দুই পেস্তুন। দেখেন তো গোল মাথা না ওটা? ও, কফ, কফ জবর ক, হুম তা দুই পেস্তুন, হুম আলা কতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইন জবর আলাম জবর আলা কবজর ক আলা ক তা দুই পেশ তো না আলা আলা কতুন। কতুন। আলা আলা কতুন, আলা কতুন। কতুন। আলা কতুন। আইন হুম জের ই, বা জবর বা, ই বা, বা আলিফ দুই জবর বান, ই বা বান। তিন পেস্তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, সু ওয়ান। জোরে জোরে বলেন। লাম জের লি, বা জবর বা, লিবা, শিন জবর শাহ, র দুই জের রিন, লিবা, লিবা শারিন। লিবাশারিন, 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 কালিমাতুন। লিবাশারিন। কাব জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, তা দুই পেস্তুন, কালিমাতুন। লাম পেশ লু, মিম জবর লুমাজাতুন। দা জবর দা, লুমাজা, তা দুই জের তিন, লুমাজাতিন। জি জি জি, জোরে জোরে সিন বলেন, জবর জোরে সা, জোরে সবাই সবাই। আমি আলী সিন আছি, জবর আদিবা, সা, মিম জের মি, জেবা, সামি, প্লিজ সবাই জোরে জোরে আইন বলেন। জবর আ, তা দুই পেস্তুন, সামি আতুন। ওকে, সামিআতুন, সামিআতুন। ওকে। তো সামি আতুন। আ, এখন আ, আ। আমরা কি আসলে আহ এই যে পেজটা এবং এর আগের পেজ, এই দুটো আমাদের কিন্তু ভালো করে হই নাই, ঠিক আছে? আমাদের ভালো করে পড়তে হবে। তো আমি এখন সাকিনটা একটু দেখাই দেবো। হুম। জি হুজুর। ওকে, দেখেন, সাকিন আসলে আপনি তিন ভাবে পাইতে পারেন, এই যে তিন ভাবে যে কোনো এক ভাবে আপনি কোরআন শরীফে পাইতে পারেন। তো দেখেন, আমি এটা একটু দেখাই। এটা কি আছে, প্রথমে হামজা, তাই না? আর এখানে ফা, এই অক্ষরটা বলবো, তারপরে এই হরকত বলবো। হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ। আচ্ছা আচ্ছা। হামজা, হামজা, হামজা ফা জবর আফ, হামজা ফা হামজা জবর। ফা জবর আফ। জি জি। তারপরে কি, হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম। জি। হামজা কাফ জবর আক। হামজা কাব জবর আক, হামজা কাব জবর আক, আক।
আক। আক। ওকে ওয়ালিদ সাহেব, আপনি কি এটা ক্লিয়ার? জি হাজু হুজুর, ক্লিয়ার আমি। হুম, ওকে, যদি ক্লিয়ার আচ্ছা হয় হুজুর, মানে আলহামদুলিল্লাহ। একটা সিলি কোয়েশ্চেন। হ্যাঁ, ওকে। আলিফের উপরে যখন শুধু জবর হবে তখনই কি এটা হামজা হিসেবে হবে? জবর জের পেশ তানবিন যাই হোক হামজা। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো জি। এবার আমরা একেবার আপনারা এইগুলো বাসায় একটু ভালো করে পড়ে ফেলবেন, হ্যাঁ। এই যে হা বা জবর ইনশাআল্লাহ। হাবা, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এক আলিফ টান আবার এখানে, ঠিক আছে। তো হ্যাঁ। এক আলিফ টান কেন? জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে এই জন্য। এই যে জবরের বাম পাশে এই যে খালি আলিফ খালি রয়েছে, ঠিক আছে। হুম। ওকে, হ্যাঁ। অনুরূপ ভাবে জেরের বাম পাশে জজমালা ইয়া, এই যে জেরের বাম পাশে এই যে জজমালা ইয়া হলেও এক আলিফ টান। তারপর অনুরূপ ভাবে পেশের বাম পাশে এই যে জজমালা ওয়াও রয়েছে, এখানেও এক আলিফ টান। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ওকে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা একটু সমস্যা নাই। হুজুর এটা পড়ে শেষ বলতে পারতেন একটু? এটা কি ওকে, উচ্চারণ হবে? কফ ওয়াও পেশ কু, এই যে আচ্ছা। জাস্ট কি কু। আপনার 1 সেকেন্ড, বাট বা এক কথায় আপনি যদি ধীরে পড়েন তাহলে আরো একটু টাইম। একটা আঙ্গুল আচ্ছা। মুষ্টিবদ্ধ অবস্থায় উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিপ বলে। কি ক্লিয়ার? তো আপনি ধীরে জি পড়লে ধীরে, হুজুর। আর যদি দ্রুত পড়েন তাহলে দ্রুত। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এবার আমরা এই যে জজমের মশক আমরা ক্লিয়ার করব। আপনারা এইখান থেকে শুরু করেন, যেভাবে শিখাইছি এইভাবে প্লিজ। হামজা কাফ জবর আখ, হুম, র জবর রা, মা মিম জবর মা, কি রমা। আতিবা আলিজা প্লিজ, আখরমা। যেভাবে প্লিজ জোরে জোরে বলেন। হামজা কাবজের আকর, জবর আখরমা। আকর, বিম জবর মা, আক্রমা 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 আক্রমা। আখরমা আখরমা আখরমা। আমি কিন্তু সবাই সাউন্ড পাচ্ছি না। হুম, তারপরে কি আছে? আলিফ হাজের ইহ, হুম, আলিফ হাজি দাল ইহদি। জেড ডি দাল জেদ্দি ইহদি। বা আলিফ জবর বা, জবর বান ডাল দা পেশ দু, বাদু। বা আইন জবর বা, বা হচ্ছে আইন হুজুর? জবর বা, দাল পেশ দু, বাদু বাদু বাদু। বাদু। বাদু বাদু বা বাদু। বাদু বা- কফ আলিফ হুম, আল খ ক হামজা জবর খ কফ লাম। কফ কফ হামজা দুই জবর কান খলাম জবর খল, কফ কাফন হামজা কেন? কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন। কাফন দুই জবর কান কফ আলিফ দুই জবর, কফ আলিফ জবর কফ আলিফ কন দুই হুম, জবর কন। জি জি জি, সবাই জোরে দুই বলেন, জোরে জবর বলেন। কোথায় হুজুর? এই যে দেখেন, এই যে দুই জবর। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, সামনেরটা কি হবে? এটা পুরাটা কি হবে? খ, খ আলিফ খলাম জবর জবর। খ, আলিফ কোথায়? ও খ। আচ্ছা আলিফ আচ্ছা, এটা একটু ওইভাবে কি কনফিউজ। ওর সামনের কোনো অক্ষরের সাথে মিলিত কিছু হয় না। মিলিত হবে না। হুম, হুম খলাম হুম। জবর খল। আচ্ছা। খল। হুম খলকন। হুম খল হুম। খ, জবর কলাম জবর ফল। কফ আলিফ দুই জবর কম। ফলকন। ওকে। হুম সিন আইন জবর সা, ইয়া। ইয়া জবর ইয়া সা সাইয়া ইয়া। সা ইয়া। সাইয়া ইয়া হুম, ওয়াও তারপরে জবর তারপরে ওয়া, জবর ওয়াও আলিফ ওয়ান জবর ওয়া। হার হ্যাঁ। জবর হার ওয়ান হার আজকে আরেকটা তো উঠতে হবে না 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 কোনটা কোনটা? জোরে বলেন। ওয়ান ওয়ান হার হার। হুম, ওই যে আলিফ, ওয়ান এই হার। আলিফটা পড়তে হবে না, কেননা সাকিনের হুম আগের অক্ষর যদি, ঠিক আছে, হুম কোনো অক্ষরে যদি হরকত তানবিন সাকিন কিছু না থাকে, সাকিন বা হুম। তাজদিদের আগে, হুম, আগের অক্ষরে, তাহলে সেটা পড়তে হয় না। ঠিক আছে। হুম তাহলে ওয়া নুন জবর ওয়ান, হা পেশ হা, আর হা র, হার র জবর ওয়ান হার হার, ওয়ান হার। হুম লাম লাম সিন আলিফ লাস লাসা জবর লাস। জি, হামজা মিম জবর জোরে জোরে আম বলেন, জোরে র জোরে। দিজের রিন র আমরিন দিজের রিন আমরিন। র দিজের রিন বা র আমরিন জবর বারো বার জবর বার, বার। জবর বারো বার জবর বার। দাল আলিফ দি জবর দান, বারদান। দাল 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 বারদান বারদান জিম মিম বারদান। জবর জিম,
আইন তার আলিফ দুই জবর আন। জাম আন, জিম জাম আন। জামরান। কি জাম আছে, কি আছে? জাম আন। আইন জাম আন। তারপরে জোরে জোরে বলেন। খ সিন পেশ খুস। র দুই জের রিন খুসরিন। হুম। আইন আইন শিন জবর আশ। র র দুই জের দুই রিন আশরিন। আশরিন। আমার আইনের উচ্চারণটা কি হচ্ছে হুজুর? ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। শিন শিন লাম। শিন আলিফ জবর শা। শিন শা আলিফ জবর না, নুন। শিন হামজা জবর। আলিফের উপরে নিচে শিন ক্লিক হামজা করলে জবর, হ্যাঁ। হামজা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি জি। শিন হামজা জবর শা। শিন হামজা জবর শা। শা নুন। শা নুন। শা নুন, শা আইন নুন, শা সদ নুন। জবর শা নুন। আইন সদ জবর আস। আস। হুম। ফা দুই জের ফিন আসফিন। গ র আসফিন, জবর গ। আসফিন, আসফিন। 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 গ র জবর গর। কফ আলিফ দুই জবর কন। কন, গর কন, গর কন, গর গর কন। কন। গর কন। গইন গইন। গইন আলিফ পেশ বা গইন আলিফ জোরে বলেন, পেশ জোরে বলেন। কু। বা লা আলিফ দুই জবর বান। গু বান। গুবান গয়েন লাম পেশ ফা গুল, বা আলিফ দুই জবর বান, গুলবান, গুলবান। এটা লাম। গইন হুম। গয়েন লাম পেশ গুল, বা আলিফ দুই জবর বান, গুলবান। গুলবান। গুলবান লাম পেশলু ফাসলু ফা জি জি, সদ প্লিজ জবর ফা। জোরে জোরে বলেন। দুই পেশ লুন। ফাসলুন। কফ দদ জবর কদ। বা আলিফ দুই জবর বান কদ বান। কাফ আহ, কাফ লাম জবর কাল। শিন এই যে আলিফ ভুল, দুই জবর সান। কাফ লাম নয়। লাম হইলে পরের অক্ষরের সাথে মিলিত হতো। ও ও কাফ কাফ হামজা জবর আলিফ। কা। কাম থাম। কাফ হামজা জবর কা। হুম। কাসান। কাসান। এই কাসান নিতে হবে না হচ্ছে। কাসান, কাসান। 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 লাম লাম। লাম গোইন জবর লাগ। ওয়া আলিফ জবর ওয়ান লাগওয়ান। 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 মিম সিন জের মিস। কাফ দুই পেশ কুন। মিসকুন। নুন খ জবর নখ। লান নাখলান, লাম নাখলান, আলিফ নাখলান। নখলান। নখলান। তারপর নুন সিন জবর নস। নুন শিন তা যাব, নাশ আলিফ নাশ দুই জবর নাশ। তন। ত আলিফ দুই যাব তন। লাস্তন। তা ন, ত। লাস্তন ত, লাস্তন। ত। ওহো। তন। নাশতন, নাশতন। নাশতন। হুম। নাশতন। নুন গোইন জবর নুগ। নাখ, সিন দুই নাখ, জের নাখ। নাগ। নুন খ, খ হবে। উম, নুন নুন। ফা, 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 ফা। এই যে এটা নুন ফা। নাফ। নুন ফা যাব নাফ। নুন ফা জবর নফ। সিন দুই জের তিন নাফতিন। নাফসিন, নাফসিন, নাফসিন। নাফসিন। ওকে, তারপরে লাইন। নিচে। দেখা যাচ্ছে না ওইটা কোনটা? এটা না। উম ইয়া। ইয়াসিন ইউস। র আলিফ দিয়ে জবর রন। ইউসরন। হুম। ইউসরন। 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 বা ইয়া জবর বা। বাইতিন। তা দুই জের তিন। বাইতিন। খ ওয়াও জবর হা। খাও। খ। খলাম জবর খল, খ খলাম জবর।
ফা খ দুইজন ওয়াও জবর খ, ফা খাউফুন দুই পেশ ফোন, খাউফুন খাউফুন। খাউফুন। খাউফুন ফা দিবে খুন, খাউফুন। তারপর সদ ইয়া জবর সৌ, দুইজন খাউফিন সৌফিন, সৌফিন। খাউফিন হামজা সৌফুন লাম না জবর আল সয়ফিন। সয়ফিন। খাউফিন আল, আল হামজা আলকাত, লাম জবর আল কফ তা জবর কত আল কত আলকত, আল কত আল হাম, কত। আল আলকত। আল কত হামজা হামজা মিম জবর লাম জবর আল, হা লাম কফ, জের আহিল 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 হামজা মিম জবর আমহিল, হামজা মিম জবর হা লাম জের আমহিল হামজা, হামজা খ জবর আখ, র হুম জবর র, জিম জবর জা, খ জবর আখ র জা, র আখর হামজা খ জবর আখ জিম র জবর জা জা। আখর হামজা র জবর আর, সালা, আরসালা, আরসালা আরসালা। আরসালা ওকে। তো যাই হোক, একটু কষ্ট দিব, পড়তে হবে, পড়ার বিকল্প নাই। ঠিক আছে, জি সময়টাকে কাজে হুজুর। লাগাতে হবে। ওকে। আর আপনাদের যেটা বললাম, ঠিক আজকে থেকে আপনাদের মনে করেন এই যে ক্লাস শনি রবি সোম, তো আপনারা চেষ্টা করবেন একেবারে নামাজ পড়েই 5টা 40 থেকে শুরু করে 6টা 5 পর্যন্ত এর ভিতরে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লিঙ্ক দেওয়ার সাথেই একেবারে ক্লাসে চলে আসবেন। তো এতে কি হবে, জি আপনি হুজুর। ওই টাইমে মানে আমরা এদের সময় নষ্ট না করে আমরা সঠিকভাবে পড়তে পারবো। যদি দেখা যাচ্ছে আসতে যদি 10 মিনিট লেট হয়, তো দেখা যাচ্ছে আমাদের আপনাদের তো সমস্যা না, সমস্যা হলো আমার, যে আসলে জি। এদিক ওদিক যদি 10 মিনিট 5 মিনিট লেটও আমার হয়ে যায়, ঠিক আছে, তো হুম। আমার পরে টাইম মেনটেনে আমার সমস্যা হয়। তো এই জন্য জি হুজুর। আপনারা একটু ওই সময় প্রয়োজনে পড়বেন। ঠিক আছে। ওকে। জি হুজুর। তো আমাদের আজকের ক্লাসটা আসলে আমরা এই পর্যন্তই রাখছি। বারবার বলতেছি, ভালো করে আবারও পড়তে হবে এগুলো।